আজ আমরা ম্যাডাম দেখতে পেলাম যে কুন্ডা ইউনিয়নে আপনি প্রত্যেকটা ওয়ার্ডে ভিজিট করছেন, এমনকি যুবদলের কমিটিগুলো আজ উদ্বোধন করছেন। আসলে এই বিষয়টা নিয়ে আপনার থেকে জানতে চাবো যে এই দলেশ্বরের এমনকি যুব দলের কমিটির কর্মীরা আসলে তাদেরকে কতটুকু নির্দেশন দিয়েছেন, এমনকি সামনে যে নির্বাচন আসতে আসে সেটা নিয়ে আপনাদের কী চিন্তাভাবনা? ধন্যবাদ আপনাকে। আমাদের দীর্ঘ 17 বছর যাবৎ যখন ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র পরিচালনা করেছে এবং এই দলেশ্বরের সন্তান আপনার সাবেক অবৈধ মন্ত্রী নসরুল হামিদ বিপু সাহেব, এবং তিনি তার কঠোর নির্দেশনায় দলেশ্বরবাসী যারা বিপুল ভোটে 2008 সালের নির্বাচনে আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এই দলেশ্বরের থেকে বিপুল ভোটের ব্যবধানে কিন্তু জয়ী হয়েছিলেন। হ্যাঁ, সেই তার যে সফলতা কিংবা জনগণের যে আস্থা ভালোবাসা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের প্রতি ছিল, বিএনপির প্রতি ছিল, সেই জায়গা থেকে নসরুল হামিদ বিপু সাহেব তার নিজের গ্রামে নিজের আপনার কেন্দ্রে তিনি ফেল করেছিলেন। তারপর থেকে দলেশ্বরবাসীর উপর এক ধরনের দমন, নিপীড়ন, নির্যাতন, এবং এইখানে কেউ বিএনপি করতে পারবে না কিংবা বিএনপির ব উচ্চারণ করতে পারবে না, এমন একটি ভয়ঙ্কর পরিবেশ তারা সৃষ্টি করেছিল। অনেক সময় আমরা দেখেছি যে বিভিন্ন সেলুনে যারা কাজ করছে তাদেরকে এক ধরনের আপনার জার্সি পরিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এটা তো ঠিক না, কারণ ওই সেলুনে যারা সাধারণ ক্লায়েন্টরা আসে তারাও তো বিএনপি মাইন্ডের হতে পারে, অন্য কোনো রাজনৈতিক দলের মাইন্ডের হতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে এই আচরণ কেউ প্রত্যাশা করে না। তো 5 আগস্টের পর যখন স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ, ছাত্র জনতার গণ অভ্যর্থনা এবং সকল রাজনৈতিক দল সকলের সম্মিলিত প্রচেষ্টা এক স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে পেরেছে, তখন দলেশ্বরবাসী তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এবং এখানে শুধু দলেশ্বরবাসী না, ঢাকার বাইরে থেকেও অনেকে তার ক্ষোভ বিক্ষুব্ধ এসেছে। আজকে দেখেন নসরুল হামিদ বিপু সাহেব তার শুধুমাত্র মানে রাজনৈতিক দূরদর্শিতা আমি জানি না তার কতটুকু ছিল, কারণ যে যার আদর্শ জায়গা থেকে তার রাজনৈতিক দল করবে এটাই সবাই প্রত্যাশা করে, সেই জায়গায় তারা গলা টিপে এক ধরনের গণতন্ত্রকে হত্যা করে দিয়েছিল। তার বহিঃপ্রকাশেই দেখেন তার বাড়িতে কিভাবে অগ্নিসংযোগ হয়েছে কিংবা ক্ষয়ক্ষতি, এগুলো কিন্তু আমাদের বিএনপি নেতৃবৃন্দরা করে নাই। এটা সাধারণ দলেশ্বরবাসীরা, সাধারণ জনগণ বলেন, বাইরে থেকে আগত অনেকে উৎসুক জনতা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে ফ্যাসিবাদের পতনের সাথে সাথে সারা বাংলাদেশে। সেই জায়গা থেকে আমরা কেরানীগঞ্জে আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় সহ এই দলেশ্বরের নেতৃবৃন্দরা যারা দমন, নিপীড়ন, নির্যাতন সহ্য করেছে, ঘরে থাকতে পারে নাই, হামলা মামলার শিকার হয়েছে, তারা আমরা সকলে এসে কিন্তু নসরুল হামিদ বিপু সাহেবের বাড়ি নিরাপদ করেছি, সিকিউরিটি এনশিওর করেছি। হ্যাঁ, তো এটা আমাদের দায়িত্ব, এটা মানে কেরানীগঞ্জের সকল জনগণের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এটা করেছি। তো আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কর্মী সম্মেলন দিচ্ছি, সেখানে সদস্য সংগ্রহ, ফর্ম বিতরণ হচ্ছে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, বিএনপি সহ সকল সাংগঠনিক, মানে আমরা সংগঠনকে আবার নতুন করে মানে ঢেলে সাজাতে চাচ্ছি, কারণ অনেকেই আমাদের সক্রিয় অনেক নেতৃবৃন্দরা ভয়ে আতঙ্কে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে রাজনীতি থেকে অনেকে মানে দূরে সরেছে, তাও কিন্তু আওয়ামী লীগের সাথে আপোষ করে নাই। হ্যাঁ, তো সেই সকল মানুষগুলোকে আমাদেরকে একটা পতাকা তলে, জাতীয়তাবাদী পতাকা তলে আমাদেরকে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ড কমিটি ভেঙে দিয়েছি, নতুন করে ওয়ার্ড কমিটিগুলো আমরা আবার কাজ শুরু করছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি জনগণের আস্থা আছে, বিশ্বাস আছে, এবং সেই জায়গা থেকে
আমরা শুধু আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী করতে চাই না, আমরা আমাদের নেতৃবৃন্দর ভিতর ওই আদর্শ নীতিবোধ এবং মানবিকতার সৃষ্টি করতে চাই যেটা জনগণ বিএনপির কাছ থেকে প্রত্যাশা করে। যেমন সন্ত্রাসমুক্ত কেরানীগঞ্জ, মাদকমুক্ত কেরানীগঞ্জ, আপনার ভূমিদস্যু মুক্ত কেরানীগঞ্জ, চাঁদাবাজ মুক্ত কেরানীগঞ্জ আমরা তৈরি করতে চাই। আমি আপনাকে আমার দায়িত্বশীল জায়গা থেকে আমি বলবো না যে আমি 100% সফল হতে পারবো, তবে আমি চেষ্টা করে যাচ্ছি। আমি প্রত্যেকটা ওয়ার্ডে ভিজিট করছি, জনসাধারণের সাথে কথা বলছি। তারা যদি কোনো অভিযোগ তুলছে, যদি সেটা আমাদের নেতৃবৃন্দর বিরুদ্ধেও সেই অভিযোগগুলো আসে, আমি সাথে সাথে সেটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, সমাধানের পথ তৈরি করছি। আমি বিশ্বাস করি যে আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমরা জনগণের এই প্রত্যাশা পূরণ করতে পারবো। কারণ আমাদের নেতৃবৃন্দরা যে পরিমাণে নির্যাতন নিপীড়ন হয়েছে, আমরা চাই না যে আবার নতুন করে কোনো প্রতিহিংসার রাজনীতি সৃষ্টি হোক, স্বৈরাচার সৃষ্টি হোক। এখানে গণতন্ত্র থাকবে, স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। কিংবা আপনি দেখবেন যে অনেক সাংবাদিকরা অতি উৎসাহিত হয়ে অনেক কিছু তথ্য, মানে সঠিক তথ্য না দিয়ে বিভ্রান্তকর তথ্য প্রচার করে, সেটা নিয়েও কিন্তু আমি কোনো প্রতিক্রিয়া দেখাই না, কারণ ওটা তার গণতান্ত্রিক ধারায়। কিন্তু বিবেককে ধ্বংস করে কোনো মানুষের ভালো উদ্যোগকে কখনো ছোট করে দেখলে না, একটা সময় আর কেউ না দেখো, আল্লাহ তাআলা তো দেখছে, তাই না? তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করছি আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারব। ম্যাডাম, আরেকটি বিষয় আমরা জানতে যাব, এই যে 18 বছর আওয়ামী লীগ সরকারকালীন জ্বালানি বিএনপির দুঃসময়ের মাঠকর্মী বিভিন্ন হামলা মামলায় শিকার হয়েছে। আসলে যদি আপনারা বিএনপি, বাংলার জনগণ যদি বিএনপিকে জয়যুক্ত করে, তাহলে এই যে জ্বালানি হামলা মামলায় শিকার হয়েছে মাঠকর্মীরা, দুঃসময়ের মাঠকর্মীদের জন্য আপনারা কি চিন্তা ভাবনা নিয়েছেন? আমার মানে দলের সবচেয়ে ক্লান্তিকালে আমাদের যে সকল নেতৃবৃন্দরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে দলের পতাকা, মানে দলের ঝান্ডা ধরে রেখেছে, এই নেতৃবৃন্দদেরকে শুধু পুরস্কৃত না, তাদেরকে সম্মানের চোখে হৃদয়ে রেখেই আমরা সব কাজ করব। তাদেরকে সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে, কারণ কি, যুদ্ধ তো একদিনে শেষ না। গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রকে নষ্ট করার জন্য অনেক দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনও সক্রিয়। তো আমি এইটুক জানি যে আমার দুঃসময়ের কর্মীরা, নেতৃবৃন্দরা যারা মাঠে ছিল, তারা আগামী দিনেও দুঃসময়ে তারাই মাঠে থাকবে। তারপরেও আমরা সবাইকে নিয়েই রাজনীতিটা করতে চাই। যারা দুঃসময়ে ভয়ভীতির কারণে কিংবা কোনো চাপের কারণে দূরে ছিল, তাদেরকেও আমরা আমাদের পাশে রাখতে চাই, পাশে নিয়ে চলতে চাই। কারণ আবার যখন আরেকটা দুর্যোগ আসবে, আরেকটা সংগ্রাম আসবে, তখনই তো আপনি বুঝতে পারবেন দুঃসময়ের কর্মী আর এখন যারা মানে বিগত দিনে নিষ্ক্রিয় ছিল, হ্যাঁ এসেছে, হ্যাঁ তাদের মধ্যে ব্যবধান আরও সুস্পষ্ট হবে। তো সুযোগ যদি আপনি না দেন, তাহলে তো ইন ফিউচারে আপনি জাজমেন্ট করতে পারবেন না। তখন তারা কি বলবে? তখন বলবে আমরা তো আপনাদের সাথে কাজ করতে চেয়েছিলাম, আপনারা আমাদের সেই সুযোগটা দেন নাই। তো আমরা সেই সুযোগটা তৈরি করে দিতে চাই, কারণ গণতান্ত্রিক রাজনীতিতে কিংবা বিএনপি রাজনীতিতে মাইনাস শব্দটা আমরা চাই না। আমরা চাই সকলকে নিয়ে কাজ করতে, কিন্তু মাথায় রাখতে হবে যে যেমন মহান মুক্তিযুদ্ধে সবাই কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কিন্তু তার সুফল সবাই ভোগ করেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের কোন কোন নেতৃবৃন্দরা কাজ করেছে, এটা আমি নিপুণ রায়চৌধুরী জ্বলন্ত সাক্ষী। হ্যাঁ, তো এই আমার চোখ যতদিন না অন্ধ না হবে,
আমার বিবেক যতদিন না মানে নষ্ট না হবে, আমার এই মাঠের কর্মীরা সবসময় আমার পাশে সবার আগে সম্মানের সাথে থাকবে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এবং কি দূর সময়ের মাঠ কর্মী নিয়ে যে আপনারা একটি চিন্তা করেছেন বা একটি কল্পনা নিয়েছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি, তিনি বলে থাকেন যে বিএনপির দূর সময়ের মাঠ কর্মী যারা ছিল তাদেরকে সম্মান সহিতে দেখবে এবং কি বিএনপি সামনে নির্বাচন জয়যুক্ত হলে আসলে বিএনপির কর্মীরা সার্বিকন মাঠে সেবায় নিয়োজিত ছিল, এখনও থাকবে বলে আমরা জানতে পারলাম।